সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ সুন্নাহর ফয়সালা নিতেন সকল মতের উপরে, সকল পথের উপরে, সকল যুক্তির উপরে, সকল চিন্তার উপরে, সকল চেতনার উপরে, সকল নীতির উপরে, সকল আদর্শের উপরে তারা সুন্নাহকে প্রাধান্য দিয়ে সুন্নাহর ফয়সালা করতেন। আর এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতের জীবনে সফলতার নিশ্চয়তা দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদেরকে ফিতরাতে ইসলামের উপর সৃষ্টি করেছেন, যিনি ফিতরাতে ইসলাম আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন, যিনি ফিতরাতে ইসলাম মেনে চলাকে সহজ সাবলীল করেছেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে অসংখ্য বিভ্রান্তিকর পথ এবং মত থেকে দূরে রেখে ফিতরাতি বা ন্যাচারাল ইসলামের দিকে দিশা দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে, যার আদর্শই প্রকৃত আদর্শ, যার চেতনাই প্রকৃত চেতনা, যার নীতি প্রকৃত নীতি, যার মতই প্রকৃত মত, যার রেখে যাওয়া পথই প্রকৃত পথ, যার আদর্শের বাস্তবায়নেই রয়েছে আমাদের ইহকালীন কল্যাণ, পরকালীন নাজাত, যার আদর্শের বাস্তবায়নেই রয়েছে আমাদের জীবনের প্রকৃত সফলতা, সেই রসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তাঁর পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, আমাদের গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে একটি বিষয়ের আলোচনা শুরু করেছিলাম। সেটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাহ জানার পরে, সুন্নার সংবাদ পাওয়ার পরে, সুন্নার জ্ঞান অর্জনের পরে মানুষের চিন্তা চেতনা, মানুষের বক্তব্য বিবৃতি, মানুষের রায় কিয়াস, মানুষের মতামতের হালাতের উপরে ধরে নেই একটা বিষয়ের উপরে সারা দুনিয়ার মানুষ একরকম মন্তব্য করছে, আর এককভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মন্তব্য করেছেন। এ অবস্থাতে আমাদের করণীয় কি? আমরা কি করব? দুনিয়ার মানুষের মন্তব্য দেখব, দুনিয়ার মানুষের বক্তব্য দেখব, দুনিয়ার মানুষের বিবৃতি দেখব, দুনিয়ার মানুষের চিন্তা চেতনা দেখব, দুনিয়ার মানুষের নীতি আদর্শ দেখব, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে এগিয়ে চলব? আবারও বলছি, একটা বিষয়ে, যে কোনো একটা বিবাদীয় বিষয়, কোনো একটা বিষয় নিয়ে কোথাও কোনো দ্বিধা দ্বন্দ্ব দেখা দিল, মতপার্থক্যতা দেখা দিল, এ অবস্থাতে মানুষজন নানান ধরনের মন্তব্য করা শুরু করল। ধরে নেই যে আইনজীবীগণ একরকম মন্তব্য দিলেন, উলামাগণ আর এক রকম মন্তব্য দিলেন, নেতাগণ আর এক রকম মন্তব্য দিলেন, দেশের সাধারণ জনগণ আর এক রকম মন্তব্য দিলেন। অথবা একটা বিষয়ে দুনিয়াবাসী সবাই মিলে একরকম মন্তব্য দিল কোনো একটা বিবাদীয় বিষয়ে, যে মন্তব্যটা যুক্তিযুক্ত, যে মন্তব্যটা মানব চিন্তার ফসল, যে মন্তব্যটা যুক্তিবিরোধী নয়, যে মন্তব্যটা মানুষ মনে করে যে হ্যাঁ এই মন্তব্যটা মানা উচিত, এই রকম মন্তব্যের উপরে চলা উচিত বা কিছু মানুষ মনে করে যে এরকম মন্তব্য আমাদের মেনে নেওয়াটা দরকার, উচিত, মানুষ মনে করে। অথবা মানুষের মনুষ্য বিবেক তাকে বলছে যে হ্যাঁ এইরকমই হওয়া উচিত, এরকমই করা উচিত। মনুষ্য যুক্তি বলছে যে বিষয়টার সিদ্ধান্ত এরকম হলেই ভালো হয়, এরকম হলেই ভালো হয় বিষয়ের সিদ্ধান্ত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাহ বা তার নির্দেশনা বা তার মন্তব্য হচ্ছে এর বিপরীত। তার নির্দেশনা বা তার সুন্নাহ বা তার মন্তব্য হচ্ছে একদম এর বিপরীত। সে অবস্থাতে একজন মুসলিমের করণীয় কি? আমরা সে অবস্থাতে কি করব? আমরা আমাদের চিন্তার উপরে আমল করব, চেতনার উপরে আমল করব, নীতির উপরে আমল করব, আদর্শের উপরে আমল করব, আমরা আমাদের যুক্তির উপরে আমল করব, যুক্তির পথে হেঁটে যাব, বা পৃথিবীর মানুষ যে সমস্ত যুক্তিগুলো উপস্থাপন করে থাকে, পৃথিবীর মানুষ যে সমস্ত যুক্তিগুলো দিয়ে থাকে, অথবা পৃথিবীর মানুষের যে সমস্ত যুক্তিগুলো আমাদের কাছে মনে হয় যে এগুলোই কল্যাণজনক, এটাই হওয়া উচিত, আমরা সেই দিকে অগ্রসর হব, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে অগ্রসর হব? এ বিষয়ে আমাদের করণীয় কি? এ বিষয়ে আমরা করবটা কি? এ বিষয়ে একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে, একজন দিনদার ব্যক্তি হিসেবে, একজন আখিরাতের পথযাত্রী হিসেবে আমাদের জন্য ফরজে আইন হচ্ছে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক নির্দেশনা অবলম্বন করে চলি।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার দিকে এগিয়ে যাই, তার সুন্নাহকে মেনে নেই, তার সুন্নাহ দিয়ে আমরা আমাদের বিবাদীয় বিষয়টাকে মীমাংসা করি, তার সুন্নাহর ভিত্তিতেই যেন আমরা আমাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করি। এটি হচ্ছে একজন মুমিনের, একজন মুসলিমের ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য। একজন মুমিন ব্যক্তির, একজন মুসলিম ব্যক্তির ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য যে সে সুন্নাহর ভিত্তিতে ফয়সালা করবে, সুন্নাহর ভিত্তিতে মীমাংসা করবে, সুন্নাহ দিয়ে তার বিবাদটাকে সে মিটাবার চেষ্টা করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ এটাই করেছিলেন। এজন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সফল করেছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ সুন্নাহর ফয়সালা নিতেন সকল মতের উপরে, সকল পথের উপরে, সকল যুক্তির উপরে, সকল চিন্তার উপরে, সকল চেতনার উপরে, সকল নীতির উপরে, সকল আদর্শের উপরে তারা সুন্নাহকে প্রাধান্য দিয়ে সুন্নাহর ফয়সালা করতেন। সুন্নাহকে প্রাধান্য দিয়ে সুন্নাহ ভিত্তিক ফয়সালা করতেন। আর এ কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতের জীবনে সফলতার নিশ্চয়তা দিয়েছেন। দুনিয়াবী জীবন এবং আখিরাতের জীবনের সফলতার নিশ্চয়তা। এবং পৃথিবীর ইতিহাস দেখেছেও যে তারা দুনিয়াতে সফল এক জাতি ছিলেন, সফল এক জামাত, সফল এক জাতি ছিলেন তারা, যাদেরকে কেউ দমাতে পারেনি, যাদেরকে কেউ পিছনে হটাতে পারেনি। সফল এক জামাত, সফল এক জাতি ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ। তার একটি উদাহরণ আমরা আমাদের আগের দার্সে উপস্থাপন করেছিলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরদা যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সে অবস্থায় একজন দাদি বা নানি এসেছিলেন তার নাতির রেখে যাওয়া মিরাস থেকে তার অংশটুকু দাবি করে যে আমাকে আমার নাতির রেখে যাওয়া সম্পদের অংশ দেওয়া হোক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরদা তাকে একথা বলে ফেরত পাঠিয়েছিলেন যে আল্লাহর কিতাবে আমি তোমার ব্যাপারে কিছুই পাইনি, তবে আমি উলামাদেরকে জিজ্ঞেস করব, মানুষজনদেরকে জিজ্ঞেস করব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে জিজ্ঞেস করব যে এই বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ফয়সালা আছে কিনা। অতঃপর তিনি এ বিষয়টি ফয়সালা করেছিলেন, মীমাংসা করেছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে। তিনি অতঃপর জানতে পেরেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতির রেখে যাওয়া সম্পদ থেকে দাদি বা নানিকে অংশ দিয়েছেন। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরদা তিনিও এই মহিলাকে ডেকে তার অংশ বুঝিয়ে দিয়েছিলেন। এমনই আরেকটি উদাহরণ হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়ারদার ক্ষেত্রে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা তিনি যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তখন তিনি একটি বিষয়ে সিদ্ধান্ত নিলেন যে দিয়াতের মূল্য শুধুমাত্র নিহত ব্যক্তির আত্মীয়রা পাবে। দিয়াত, দাল ইয়া তা, দিয়াত। দিয়াত হলো কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায়, এই হত্যার ব্যাপারে ইসলাম 3টা ফয়সালা দিয়েছে। কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, এই হত্যার ব্যাপারে ইসলাম 3টা ফয়সালা দিয়েছে। এই হত্যাটা ইচ্ছা করে করুক অথবা অনিচ্ছায়, রোড অ্যাক্সিডেন্টে কেউ কাউকে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে, অথবা একটা থাপ্পড় মেরেছে বেচারা মরে গিয়েছে, অথবা ইচ্ছা করেই খুন করেছে, যেটাই হোক, ইসলাম 3টা ফয়সালা দিয়েছে। একটা হচ্ছে হত্যার বদলে হত্যা, যে হত্যা করেছে তাকেও হত্যা করে দাও। অবশ্যই এই বিষয়টি বিচারক বিবেচনা করবেন, দেখবেন, শুনবেন, সাক্ষী নেবেন, সব কিছুর পরে
এটা মুখের কোনো কথায় নয়, এবং এটা বাস্তবায়নের বিষয়বস্তু হচ্ছে প্রশাসনের ব্যক্তিগত উদ্যোগে বা সামাজিকভাবে এ বিচার ফয়সালা করা যাবে না, যে আমরা গোষ্ঠীগতভাবে এই বিচার ফয়সালা করলাম, সামাজিকভাবে আমরা সমাজে এই ফয়সালা করলাম, অথবা গ্রামের যে পঞ্চায়েত আছে পঞ্চায়েত মিলে ফয়সালা করলো, ও যেহেতু মেরে ফেলেছে আমরা ওকে মেরে ফেলবো না। এটা রাষ্ট্রীয় বিষয়বস্তু, এটা প্রশাসনের বিষয়বস্তু, এটা রাষ্ট্রীয় আইন, ইসলামের রাষ্ট্রের আইনের বিষয়বস্তু। এটা রাষ্ট্র করবে, প্রশাসন করবে। এটা কেউ ব্যক্তি উদ্যোগে বা পারিবারিক উদ্যোগে বা গোষ্ঠীগত উদ্যোগে অথবা সামাজিক উদ্যোগে এটি করা যাবে না। তো একটি হচ্ছে হত্যার বদলে হত্যা, দ্বিতীয়টি হচ্ছে যে হত্যার বদলে তাকে ক্ষমা করে দেওয়া, যে ঠিক আছে থাক, বেচারা ভুল করেছে অথবা যাই করেছে, এখন তাকে হত্যা করলে তো আর আমি আমার আত্মীয়কে ফিরে পাবো না, আমি আমার ভাইকে বা বাবাকে অথবা আমার সন্তানকে, আমার ভাতিজাকে আমি তো আর তাকে ফেরত পাবো না, অতএব যা মাফ করে দিলাম। মানবতা দেখালো, ক্ষমা করে দিল। খুনি ব্যক্তি বা যে হত্যা করেছে সে ক্ষমা চাচ্ছে, সে তার স্ত্রী পরিবার পরিজন এর দোহাই দিচ্ছে যে দেখো আমার ছোট বাচ্চা আছে বা কিছু, অথবা আরও কিছু, অথবা কোনো ছাড়াই সে তাকে মাফ করে দিল, কোনো কথাবার্তা ছাড়াই বলল যে ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম, আপোষ করে ক্ষমা করে দিল। তৃতীয় একটি সিদ্ধান্ত হচ্ছে দিয়াত, সেটা হচ্ছে রক্তপণ। রক্তপণটা হচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি আমার বাবাকে মেরেছো, আমার ভাইকে মেরেছো, আমাকে তুমি 10 লাখ টাকা দিবা, দিলে পরে আমি এই মামলা ডিসমিস করব। আমাকে 10 লাখ দিবা, আমাকে 15 লাখ দিবা, 20 লাখ দিবা বা কিছু দিবা, অথবা আমাকে জায়গা কিনে দিবা, অথবা আমাকে ফ্ল্যাট কিনে দিবা, অথবা আমাকে গাড়ি দিবা, অথবা আমাকে এই কাজটা করে দিবা, আমার এটা করে দিবা, ওইটা করে দিবা। এভাবে করে একটা সমঝোতা চুক্তি করে যে ঠিক আছে আমাকে টাকা দাও তো আমি মামলা তুলে নিব, অথবা আমাকে জমি দাও, ফ্ল্যাট দাও তো আমি মামলা তুলে নিব, অথবা আমার এই দাবিটা প্রয়োজনটা পুরো করে দাও তো আমি মামলাটা তুলে নিব, তোমার সাথে আমি আপোষ করে ফেলব। এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় দিয়াত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনি একটি রাষ্ট্রীয় ফরমান জারি করলেন যে দিয়াতের এই টাকাটা বা দিয়াতের এই সম্পদটা শুধুমাত্র মৃত ব্যক্তির যে রক্ত সম্পর্কীয় আত্মীয়রা আছে তারাই পাবে, তার সন্তান পাবে, তার বাবা পাবে, তার মা পাবে, তার ভাই বোন পাবে, এটা কোনো স্ত্রী পাবে না। মানে একজন মহিলার স্বামীকে কেউ খুন করে ফেলেছে, খুন করার পরে তার আত্মীয় স্বজনরা এই বিষয়ে সমঝোতা করে ফেলেছে, এত টাকা দিলে পরে আমরা সমঝোতা করব। ধরে নেই 10 লাখ টাকা দিল। এখন যেই লোকটার হত্যার ব্যাপারে এই ফয়সালাটা হয়েছে, তার স্ত্রী তো বিধবা হয়েছে, তো স্ত্রীকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে না, তাকে দেওয়া যাবে না। একটা যুক্তি এখানে দাঁড়ায়, সেটা হচ্ছে মহিলার স্বামী মারা গিয়েছে, মহিলার তো এখন বিবাহ বৈধ, সে ইদ্যত পালন করবে, অন্যত্র চলে যাবে। তো এই লোকটার যদি রেখে যাওয়া সম্পদ হতো তাহলে মহিলা পেত। এখন লোকটা মারা গিয়েছে, লোকটাকে হত্যা করেছে, লোকটাকে হত্যার কারণে তার বাবা, তার মা, তার ভাই, তার বোন অথবা তার সন্তানরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা একটা যুক্তি যে স্ত্রী তো তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, এতে সে স্বামী হারিয়েছে, আরেক জায়গায় স্বামী পেয়ে যাবে, বিয়ে করে ফেলবে, বিয়ে করে ফেলার অনুমতি ইসলাম তাকে দিয়েছে। কিন্তু মা বাবা বা আত্মীয়রা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই এই সম্পদটুকু শুধুমাত্র তার আত্মীয়রাই পাবে, রক্ত সম্পর্কীয় যে আত্মীয়রা আছে এরাই পাবে, তার ছেলে পাবে, তার বাবা পাবে, তার ভাই পাবে, বোন পাবে, এরা পাবে, স্ত্রী পাবে না। স্ত্রীকে দিতে নিষেধ করে দিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা, নিষেধ করে দিলেন যে না, স্ত্রীকে দেওয়ার দরকার নেই, স্ত্রী এটা পাবে না, স্ত্রীর জন্য নয়, এটা শুধু তার নিকটাত্মীয়র জন্য। এই ফরমান তিনি জারি করে দিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা।
এ কথা শুনলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন সাহাবী যাহাক ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। তিনি এ কথা শুনলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি একটি রাষ্ট্রীয় ফরমান জারি করেছেন, রাষ্ট্রীয় আইন তিনি বলবৎ করেছেন যে দিয়াতের এই সম্পদটুকু এটি নিহত ব্যক্তির স্ত্রী পাবে না, তার নিকটাত্মীয়রাই শুধুমাত্র পাবে। লিল আকিলাতি আদ-দিয়াতু লিল আকিলাতি ওয়ালা তারিসুল মারআতু দিয়াতি যাওজিহা মিন দিয়াতি যাওজিহা, যে কোনো নারী তার স্বামীর রক্তপণের অংশ পাবে না। এই মর্মে তিনি একটি ফরমান জারি করলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। এই কথা যখনই যাহাক ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা তিনি জানতে পারলেন, তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা তার সাথে তিনি একটি বিষয় উপস্থাপন করলেন, তুলে ধরলেন। তিনি বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে লিখিতভাবে জানিয়েছেন যে আমি যেন আশিয়াম ইবনে যুবাবির স্ত্রীকে তার দিয়াত থেকে অংশ দান করি। যাহাক ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরকমই একটা ঘটনার সুরাহা করেছিলেন। এরকমই একটা ঘটনার নিষ্পত্তি করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার স্বামীকে হত্যা করা হয়েছিল, সেই মহিলাকে তার স্বামীর দিয়াতের অংশ দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। তো যাহাক ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে জানালেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আমাকে লিখিতভাবে এই পত্র পাঠিয়েছিলেন যে আমি যেন আশিয়াম আদ-দুবাবির স্ত্রীকে তার স্বামীর দিয়াতের অংশ দান করি, তার স্বামীর দিয়াতের অংশ যেন আমি তাকে দান করি। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম একটা ঘটনা ঘটেছিল, একজন ব্যক্তিকে হত্যা করে দেওয়া হয়েছিল, অতঃপর এটি সুরাহা হয়েছে অর্থ বিনিময়ের মাধ্যম দিয়ে, দিয়াতের মাধ্যম দিয়ে, এবং সেই দিয়াতের অর্থের একটা অংশ নিহত ব্যক্তির স্ত্রীকে দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন। এই কথাটুকু তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়ারদার পর্যন্ত পৌঁছে দিলেন। যেই কিনা এই কথা পৌঁছে দেওয়া হলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা তিনি সাথে সাথেই তার করে দেওয়া আইনকে তিনি প্রত্যাবর্তন করে নিলেন, ফিরিয়ে নিলেন, তার আইনকে তিনি রহিত করে দিলেন। তিনি যা রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করেছিলেন সেটিকে তিনি উঠিয়ে নিলেন, একদম সাথে সাথে উঠিয়ে নিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্তের কথা তিনি জানতে পারলেন, জেনে সাথে সাথে তিনি নিজের এই সিদ্ধান্ত থেকে ফিরে আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের সিদ্ধান্ত থেকে তিনি ফিরে আসলেন, নিজের সিদ্ধান্তকে তিনি ফিরিয়ে নিলেন, সিদ্ধান্তকে তিনি ফিরিয়ে নিলেন। তিনি একথা দেখলেন না, একথা চিন্তা করলেন না যে তিনিও বিশাল এক সাম্রাজ্যের বাদশাহ খলিফাতুল মুসলিমিন, তিনি একটা আইন করে দিয়েছেন, এই আইনটাকে আবার উঠিয়ে নিয়ে আসলে মানুষ কি মনে করে, মানুষ কি চিন্তা করে, মানুষ কি ভাবে, মানুষ কি বুঝে, মানুষ কেমন কি করে না করে, এই দিকটা তিনি চিন্তাও করলেন না, এই দিকটা তিনি একবারও ভাবলেন না। যখনই তিনি জানতে পারলেন যে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের পরিপন্থী হয়েছে, আমার আদেশ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের পরিপন্থী, আমার আদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পরিপন্থী, আমার আইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মীমাংসার পরিপন্থী, আমার বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের পরিপন্থী। ওমর রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি সাথে সাথে নিজের সিদ্ধান্তকে তিনি প্রত্যাবর্তন করে নিলেন, তিনি তার সিদ্ধান্ত থেকে ফিরে আসলেন এবং সুন্নাহর ফয়সালাকে তিনি বলবৎ করলেন।
এবং এটি আমাদের জীবনের মানদণ্ড হওয়া উচিত, এটি আমাদের জীবনের একমাত্র মত হওয়া উচিত, একমাত্র পথ হওয়া উচিত। একটা হচ্ছে যে আমি যখন জানি না তখন আমি হয়তো ব্যক্তিগত মতের উপরে থাকতে পারি, যখন আমি জানি না তখন হয়তো আমি যুক্তির উপরে নির্ভর করে চলতে পারি, কিন্তু যখনই আমার কাছে চলে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আদেশ, সুন্নাহর ফয়সালা, তখন আমাদের জন্য, আমাদের কারো জন্য এই কথা বৈধ নয়, এই কথা জায়েজ নয়, এই কাজটা উচিত নয় যে আমরা আমাদের মতের উপরে টিকে থাকতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা প্রত্যাখ্যান করব, সুন্নাহকে বর্জন করব, সুন্নাহকে পরিত্যাগ করব, সুন্নাহকে ছেড়ে দিব। সুন্নাহকে ছেড়ে দিয়ে আমরা নিজেদের মতের উপরে অটল থাকব, অবিচল থাকব। এটি একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে আমাদের জন্য এটি কখনোই উচিত নয়, কখনোই বৈধ নয়, কখনোই এটি একজন মুসলিমের কাছে কামনীয় নয় যে নিজের মতকে প্রতিষ্ঠিত রাখতে গিয়ে সুন্নাহকে জলাঞ্জলি দিবে, নিজের মতকে প্রতিষ্ঠিত রাখতে গিয়ে সুন্নাহকে কোরবানি করবে। নিজেদের দলের যে চিন্তা, আমির সাহেবের যে দলের আমির, দলের প্রধান অথবা সমাজের প্রধান অথবা নেতা অথবা অমুক অথবা তমুক অথবা ওর তার, এদের ফয়সালাগুলো মানতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ফয়সালা বা তার সুন্নাহকে কোরবানি করবে, জলাঞ্জলি দিবে, এগুলোকে পরিত্যাগ করবে, এগুলোকে প্রত্যাখ্যান করবে, এটা উচিত নয়। তবে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান বরবাদ হয়ে যাবে। মনে রাখতে হবে একটা কথা সবসময়, সুন্নাহ আছে তো ইসলাম আছে, সুন্নাহ নেই তো ইসলাম নেই। সুন্নাহ আছে তো ঈমান আছে, সুন্নাহ নেই তো ঈমান নেই। সুন্নাহ আছে তো দ্বীন আছে, সুন্নাহ নেই তো দ্বীন নেই। সুন্নাহ আছে তো আমাদের জীবনে সফলতা আছে, সুন্নাহ নেই তো আমাদের জীবনে কোনো সফলতা নেই। সুন্নাহ আছে তো আমরা নাজাত পাবো, সুন্নাহ নেই তো আমাদের নাজাত নেই। সুন্নাহ আছে তো আমরা জান্নাত পাবো, সুন্নাহ নেই তো আমাদের জন্য আল্লাহর আযাব অপেক্ষা করবে। আল্লাহর আযাব থেকে বাঁচার পথ কেউ আমাদেরকে দিতে পারবে না। আল্লাহর আযাব থেকে বাঁচার একমাত্র মাধ্যম হচ্ছে সুন্নাহ, জীবনে সফলতার মাধ্যম হচ্ছে সুন্নাহ, জীবনে সুখ সমৃদ্ধির মাধ্যম হচ্ছে সুন্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদেরকে সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করেন। ব্যক্তিগত মত পথ, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সুন্নাহ অনুযায়ী জীবনের সকল ফয়সালাগুলোকে গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সুন্নাহ বিরোধী ফয়সালা থেকে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে রাখেন, সুন্নাহ বিরোধী মত পথ থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন, সুন্নাহ বিরোধী অবস্থান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, রিজকে বারাকাত দান করেন। আল্লাহ আমাদেরকে সফল মুসলিমিনদের মতো সফল জীবন দান করেন। আল্লাহ আমাদেরকে সাহাবীদের মতো জীবন যাপন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সাহাবীদের আদর্শগুলোকে সুন্দরভাবে মেনে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।